নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। চলুন তাহলে চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আহ, আপনি তো এর আগেও বঙ্গ ট্যালেন্টে এসেছেন, হ্যাঁ, এসেছি। এটা আপনার দ্বিতীয়বার। হ্যাঁ, তো দ্বিতীয়বার আমন্ত্রণে ডাক পেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগছে। ভাষায় প্রকাশ করার মতো নয়, খুব ভালো লাগছে। একদম, আমাদেরও খুব ভালো লাগছে, কারণ আপনি এলেই আমরা নতুন নতুন কণ্ঠনাটক আবৃত্তি শুনতে পাই। তো আজকে কি শোনাবেন বলুন? আজকে একটি কণ্ঠনাটক শোনাবো, টান। টান, বেশ। আহ, তাহলে শুরু করুন। নাটক টান। কলমে শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। একক অভিনয়ে আমি নন্দিতা চ্যাটার্জি। নাটক টান। তখন করোনা ভাইরাসের প্রকোপে সারাটা দেশ যেন তছনছ হয়ে আছে। আমি বর্ধমান মেডিকেল কলেজে পোস্টেড। নিয়ম হয়েছিল লম্বা ডিউটি শেষ হলেও নিজের বাড়ি না ফিরে সব ডাক্তারদেরই নির্দিষ্ট করে দেওয়া কাছেরই কোনো হোটেলে থাকতে হবে। কারণটা পরিবারের সদস্যদের সংক্রামিত হবার ভয়। ডিউটি শেষ হতে নিজের গাড়িটা চালিয়েই ফিরছিলাম। তখন বেশ রাত, প্রায় মাঝপথ। একই রাত, তাই লকডাউন। রাস্তা সম্পূর্ণ শুনশান। হঠাৎই দেখি ডাক্তারদের জীবাণুরোধক বিশেষ পোশাক পরেই একজন আমার গাড়িটাকে হাত দেখাচ্ছে। সামনের চিহ্নটা দেখেই নিশ্চয়ই বুঝেছে যে ডাক্তারের গাড়ি। কিন্তু অবাক হলাম ওর ওই পোশাক দেখে। এ পোশাক তো হসপিটালেই ছেড়ে আসার কথা। গাড়িটা থামিয়ে বুঝলাম একজন মেয়ে। বুকের পরিচয়পত্রে ডাক্তার কথাটাও লেখা। যে জায়গাটায় যেতে চাইছে সেটাও আমার যাবার পথেই পড়বে। উঠে পিছনের সিটে বসার পর আমি গাড়ির আয়না দিয়ে দেখে একটু অবাকই হলাম। ও যেটা পরে আছে সেটা ঠিক এখনকার উন্নত পিপিই পোশাক নয়। মুখেও নেহাতি একটা সাধারণ মাস্ক। এ সবই ব্যবহার হতো কিছুদিন আগে, যখন ঠিকঠাক জিনিসগুলো এসেই পৌঁছয়নি। এগুলো সংক্রামিত হবার সম্ভাবনাও ছিল অনেক বেশি। প্রশ্নটা করতে বলল, যা পাওয়া যায় তাই দিয়েই তো কাজটা চালাতে হয়। জনস্বাস্থ্যের ব্যাপার। একজন ডাক্তার হিসেবে নিজের সম্পূর্ণ সুরক্ষার কথা ভাবার আগে হাজার হাজার রোগীর জীবন রক্ষাটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আমি সমর্থনই করলাম, কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ বলল, একটা আবেদন করব, রাখবেন? আমার মা করোনাতেই মারা গেছেন। বাবা একদমই একা, বেশ বয়স হয়েছে। কাজের লোকেরাও তো কেউই আসছে না। কদিন যাবৎ ওনার বেশ জ্বর, সর্দি, কাশি, গলার ব্যথাও রয়েছে। একা একা বিছানাতেই পড়ে আছেন। একবারটি একবারটি আসবেন আমাদের বাড়িতে? একটু দেখে নেবেন ওনাকে। তেমন বুঝলে না হয় কোনো হসপিটাল। কিছু দূর যাবার পর বড় রাস্তাটা ছেড়ে মেয়েটির কথা মতো একটা সরু রাস্তায় ঢুকলাম। একটু যেতে মেয়েটি বাড়িটা দেখিয়ে দিল। ও নামার পর আমি গাড়িটা জায়গা খুঁজে পার্ক করে বাড়িটায় ঢুকলাম। একজন বৃদ্ধ শুয়ে আছেন বিছানায়, বেশ দুর্বল। বসে কিছুক্ষণ পরীক্ষা করে দেখলাম না, জ্বরটা নেই। বললেন গলার ব্যথা আর কাশিটাও কমেছে। বুকে সর্দি বসে থাকারও কোনো চিহ্ন নেই। বুঝলাম সাধারণ ঠান্ডা লাগা, তেমন সিরিয়াস কিছু নয়। আমায় কাছে পেয়ে কী যে উৎসাহিত উত্তেজিত! কিছুই তেমন খাওয়া হয়নি শুনে আমি নিজেই খানিক দুধ আর বিস্কুট দিলাম ওনাকে ফ্রিজ থেকে। বহু গল্প করছিলেন, ওনার স্ত্রীর কথা, এক মেয়ের কথা। বাড়ি থেকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গিয়েছিল দুজনকেই। সেই শেষ। মারা যাবার খবরটুকুই শুধু এসেছিল টেলিফোনে। শুনে খারাপই লাগছিল। এমন কত পরিবারই যে সম্পূর্ণ নিঃস্ব নিঃশেষ হয়ে গেছে এই এক মারাত্মক ভাইরাসে আক্রান্ত। হঠাৎই ওনার এক প্রশ্নে খুব বিস্মিত হলাম। আমার মতন একজন অপরিচিত ডাক্তার
ওনার অসুস্থতার খবর পেয়ে বাড়ি চিনে এখানে এলাম কি করে? উত্তরে আমি ওনার মেয়ের কথাই বললাম। এসে পর্যন্ত মেয়েটিকে দেখতে না পেয়ে ধরেই নিয়েছি নিশ্চয়ই পোশাক বদলাতেই গেছে। বৃদ্ধ আমার উত্তর শোনার পর একদম চুপ। দেখলাম দু চোখ ভর্তি জল। সারাদিনের অজস্র রোগী আর ওয়াচে ওয়াচে ঘোরার ক্লান্তি। বললাম, আজ উঠি, পারলে কাল বা পরশু এসে না হয় আবার খবর নিয়ে যাব। তিনি নীরব সম্মতি দিলেন। উঠে বেরিয়ে আসছি, দেখি ওষুধপত্রের সাথেই রাখা একটা ছবি, একজন বৃদ্ধা মহিলা আর একটি মেয়ের। বললাম, ইনি কি আপনার স্ত্রী? বৃদ্ধ মাথা নাড়লেন। হ্যাঁ, আর ওইটি আমার একমাত্র ডাক্তার মেয়ে, করোনা যাদের দুজনকেই কেড়ে নিয়েছি। আমি মেয়েটির ছবির দিকে চেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। না, কোনো ভুল নেই। এই তো, এই মেয়েটি তো আমায় মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে, কি করে হয়? এও কি সম্ভব? কি বলবো, মানে অসাধারণ লেখনী, মানে শুভাশিস ঘোষ ঠাকুরের কথা তো হ্যাঁ। বলার আর অপেক্ষাই রাখে না। এত সুন্দর, মানে প্রথম থেকে বোঝাই যায়নি যে গল্পটা কি? কোন দিকে যাচ্ছে বা কি হতে পারে আর কি। আর হঠাৎ করেই যেন জবনিকা টেনে দিল। দারুণ দারুণ, একদম ভীষণ চমক। এটাই তো ছোট গল্পের সার্থকতা। আর আপনার কণ্ঠে সেই গল্প দারুণ সুন্দরভাবে সেই ছবিটা ফুটে উঠলো। মানে আমি শুনছিলাম না, মানে আমি দেখতে পাচ্ছিলাম ছবিটা আর কি। মানে অনেক ধন্যবাদ। যেভাবে গল্পটা যাচ্ছিল, আপনি যেভাবে নিয়ে যাচ্ছিলেন আপনার কণ্ঠে, যেন মনে হচ্ছিল আমি দূর থেকে দাঁড়িয়ে সেই গল্পের ছবিটা দেখছি আর কি। অসাধারণ, সত্যি অনবদ্য উপস্থাপনা, ভাবা যায় না, অপূর্ব। সত্যি এরকম শ্রুতি নাটক যদি হয়, সেটা টিভিতেই হোক বা মঞ্চেই হোক, সত্যি দর্শক কিন্তু স্তব্ধ হয়ে শুনবে। আর ওনার লেখাতে একটা অন্য কিছুই আছে যেন। একদম 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 সত্যি তাই। যত শুনি তত মোহিত হয়ে যাই, দারুণ লাগে। আর আজকে আপনার কণ্ঠে এই গল্প পাওয়া মানে একদম অন্যরকম। অনেক ধন্যবাদ। সত্যি অসাধারণ। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসছে, এবার তো বিদায় নিতেই হবে। তো কিছু করার নেই। তো এটাই বলবো যে আপনাকে যেন আবারও বঙ্গ ট্যালেন্টের মঞ্চে ফিরে ফিরে পাই এবং এরকম দারুণ দারুণ উপস্থাপনা আমাদেরকে উপহার দেন। এটা আমারও ভাগ্য যেখানে আসতে পারাটা অনেক বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন যে নন্দিতাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম অন্য রকম একটা মাত্রা পায় এবং বাচিক শিল্পের একটা সুন্দর স্বাদ আপনারা আস্বাদন করতে পারেন। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের মঞ্চে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।